রাজরাজেশ্বরী শ্রীমা। তুমি মা শারদা। ঠাকুর বললেন, কোথায় গিয়েছিলে শারদা? স্বপ্ন দেখলুম, ওষুধ আনতে হাতি গেল। হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময়ে গোপাল এসে স্বপ্ন ভাঙিয়ে দিলে। মায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। জিজ্ঞাসা করলুম, মা তুমি কেন এমন করে আছো? মা বললেন, ওর ওইটের জন্য আমারও হয়েছে। মা তখন বুঝে গিয়েছিলেন ঠাকুরের দেহ আর থাকবে না। তিনি নিজেকে প্রস্তুত করে নিলেন। একদিন ঠাকুর বিশেষ করে মাকে ডেকে পাঠালেন। বললেন, ও খুব বুদ্ধিমতী, আমার এই মুহূর্তের অবস্থা একমাত্র কিন্তু ওই ঠিকঠাক বুঝতে পারবে। মা এলেন, পাশে বসেছেন। ঠাকুর তার শীর্ণ হাত মায়ের হাতের উপর রেখে বললেন, দেখো গো, কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। মা আর কি বলবেন? তিনি একপাশে মুখ ফিরিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। উপলব্ধি করলেন, ব্রহ্মে লিয়মান এ মনকে টেনে রাখা আর যাবে না। এসে গেল সেই দুয়ার খোলার দিন। বিছানার বালিশে ভর দিয়ে ঠাকুর বসে আছেন। চারিদিকে গভীর বিষাদের ছায়া। উদ্যান বাটি স্তব্ধ। ঝড় আসার আগে প্রকৃতির যেমন অবস্থা হয়, ভক্তরা সবাই ভেবেছিলেন ঠাকুরের কথা বোধহয় বন্ধ হয়ে গেছে। কিন্তু শ্রীমা ও লক্ষ্মী দিদি আসতেই ঠাকুর সাগ্রহে বললেন, এসেছো এসেছো, দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভিতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদছেন। ঠাকুর বললেন, তোমার ভাবনা কি গো? যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা নরেন্দ্র প্রমুখ ভক্তদের দেখিয়ে বললেন, আমায় যেমন করেছে তোমাকেও তেমনই করবে। লক্ষ্মীটিকে দেখো, লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো, এই বোধহয় তার শেষ কথা ছিল। মায়ের কি বসার সময় আছে? ঠাকুরকে ঘিরে এতগুলি ভক্ত সন্তান রাত জাগছে, সেবা করছে। তাদের জন্য খিচুড়ি বসালেন। যা কখনো হয়নি তাই হলো। তলাটা কিন্তু সেদিন ধরে গেল। ওপরের অংশই পরিবেশন করলেন, আর পোড়া অংশটা নিজে খেলেন। একটা দিশি শাড়ি ছাতে শুকোতে দিয়েছিলেন, তুলতে গিয়ে দেখলেন সেটাও কিন্তু নেই। একটা জলের কুঁজো ছিল, হাত থেকে পড়ে সেটাও কিন্তু চুরমার হয়ে গেল। রাজরাজেশ্বরী শ্রী মা সম্পর্কে এই কথাগুলি লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়।